দুর্গাপুর টু রাজভবন, বোনের খুনের শাস্তি চেয়ে এবার সাইকেল করে দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে দুর্গাপুরের প্রসেনজিৎ স্বর্ণকার। পুলিশ প্রশাসনের কাছে বিচার চেয়েও আজও অধরা বোনের স্বামী। বছর দুয়েক আগে বোন খুন হয়েছে, খোঁজ মেলেনি দুই ভাগ্নে ভাগ্নে। প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার। আজও অধরা বোনের স্বামী, খোঁজ মেলেনি ভাগ্নে ভাগ্নের। সুবিচারের আশায় এবার আজ দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে সাইকেলে চেপে রওনা দিলেন প্রসেনজিৎ স্বর্ণকার। প্রায় বছর দুয়েক আগে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকায় উমা খাতুনের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগের দিন থেকেই মৃতা উমা খাতুনের স্বামী পলাতক। পড়শিরা সেই দিন ফোন করে উমার পরিবারকে জানায় এই দুর্ঘটনার কথা। প্রেমের কারণে বাবা মায়ের অমতে দুর্গাপুরের রফিক আলমের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয় উমা। দুই শিশু সন্তান ছিল উমার, আজও খোঁজ মেলেনি এই দুই শিশুর। পরিবারের সন্দেহ, অঙ্গদপুর এলাকা দিদির বাড়ির এক পড়শি ছোটেলাল ও তার স্ত্রী সব জানত এই ব্যাপারে, কিন্তু পুলিশকে জানানোর পর ওই দুই একবার ডাকাডাকি করার পর কোকোভেন থানার পুলিশ আর গা করেনি। এদেরকে চাপ দিয়ে সব সত্যি বের করা যেত, এমনকি উমার স্বামী কোথায় সেটা জানতেও পুলিশের গড়িমসি ছিল অনেক। মহকুমা প্রশাসক থেকে আসানসোল দুর্গাপুর পুলিশের সর্বোচ্চ স্তর সব জায়গায় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এরপর আদালত, পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিচার চেয়ে লিখিত আর্জি জানান উমার পরিবার, কিন্তু কোথায় কি? আজও অধরা উমার স্বামী রফিক আলম। বুক ফুলিয়ে ঘুরছে ছোটেলাল, যে কিনা সন্দেহের তালিকায় পরিবারের। টাকা পয়সা দিয়ে এমডি ছোটেলাল এফআইআর থেকে তার নাম বাদ করে দেওয়ার টোপ দেয় এই পরিবারকে, কিন্তু এই লোভে আর পড়েনি এই অসহায় পরিবার। শেষ পর্যন্ত বিচার না পেয়ে এবার দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার এলবি টাইপের নিজের বাড়ি থেকে বোনের খুনের সুবিচার চাইতে সাইকেলে করে কলকাতার রাজভবনে রাজ্যপালের কাছে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার। সমস্ত নথি নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রসেনজিৎ। আর্জি বোনের খুনের শাস্তি আর দুই ভাগ্নে ভাগ্নের খোঁজ পাওয়া। মেয়ের শোকে ব্রেন স্ট্রোকে অসুস্থ উমার বাবা, এক চোখের দৃষ্টিও হারিয়েছে। মায়ের চোখের জল আজ শুকিয়ে গেছে সুবিচারের আশায় থাকতে থাকতে। মেয়ে গেছে, এবার ছেলের ওপর কোনো আঁচ আসবে না তো? এই আতঙ্কে রাতে ঘুম উড়েছে গোটা পরিবারের। এখনো ভয় একটা আছে, সাইকেল নিয়ে রাজভবন পর্যন্ত পৌঁছাতে পারবে তো প্রসেনজিৎ? পুলিশের ব্যর্থতা ঢাকতে সেই সাইকেল আটকে দেওয়া হবে না তো মাঝপথে? তবুও মনের অদম্য ইচ্ছে শক্তির জোরে এক দাদা বোনের খুনের বিচারের আশায় সব প্রতিকূলতাকে জয় করে পৌঁছতে চাইছে রাজ্যপালের কাছে। রাজভবন অ্যাকচুয়ালি আমার বোন মার্ডার হয়েছিল 14ই অক্টোবর 2022। মিসিং ডায়েরি করতে গিয়ে কোকোভেন থানায় ওই সময় যে অফিসার ছিলেন প্রচণ্ড অকথ্য ভাষা ব্যবহার করেছিল, দুর্ব্যবহার করেছিল, যার কারণে থানায় আর কোনোদিন যায়নি। কিন্তু আজ মৃত্যু পরমাণিক বলে একজন অফিসার ইনচার্জ এলেন, উনি আশা করে যে কাজগুলো করেছেন তাদের থেকে দেখলাম যে মার্ডারটা তো রফিক আলম করেছে। ইনভেস্টিগেশনে যেটুকু আমি দেখেছি তাতে 99% পুলিশ করছে না, ইনভেস্টিগেশন করছে যে আমরা ইনভেস্টিগেশন করছি। আমিও দেখছি বারবার বাড়ি যাচ্ছে, পুছতাছ করে চলে আসছে, বাড়িতে তো কেউ নেই। একটা ভাইয়ের বউ হাইকোর্টকে চিঠি করেছিলাম, তার এগেনস্টে দ্বিতীয়বারে চিঠির উত্তর এসেছিল একটা এসডিএম থেকে। আর একটা কোথায় গেল? আমার ছেলে আজকে রাজভবন গেল। কেন? সে বোনের সুবিচার পাওয়ার জন্য। এইখানের প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, এখানকার প্রশাসনকে জানিয়েছিলাম, বারবার যাচ্ছি, একবার ছেড়ে বারবার করে যাচ্ছি, ওরা কোনো কাজ করছে না। তার জন্য আজকে ছেলে আমার রাজভবনে রওনা দিল সাইকেল নিয়ে। কি চাইছেন এখন আপনারা? আমি এখন মেয়ের আমার সুবিচার চাইছি, আর ওই ছেলে নাতি দুটো ফিরে পেতে চাইছি, আর ওই আসামির যেন কঠোর শাস্তি হয়, আর আমার ছেলে যেন সুস্থভাবে ফিরে আসে। রাজভবন যাচ্ছি রাজ্যপালের সাথে কথা বলতে আমার বোনের মার্ডার কেস নিয়ে, যেটা আজ 21 মাস অলরেডি পার হয়ে গেছে, এখনো পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক 38 নম্বর ওয়ার্ড ইস্ট ইন্ডিয়া বস্তি। কবে হয়েছিল? 14ই অক্টোবর 2022। তারপর পুলিশের ভূমিকা
তারপরে পুলিশের ভূমিকা হচ্ছে হবে, আমরা চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করেনি, আজও করছে না। বহুবার বলার সত্ত্বেও এমডি ছোটেলাল আর রুবি খাতুন কিলারের বোন এবং তার ফ্যামিলি, এদের কাছ থেকে পেট চিপে যদি পুলিশ কথা বার করবো মন করতো বা চেষ্টা করতো, তাহলে কিলার এতদিন লকআপে থাকতো, বাচ্চা দুটো ভালো মানে ভালো পরিস্থিতিতে ফিরে পেতেন। থাকতো, ফিরে পেতাম আমরা। জানিয়েছি, আমি রাজ্যপালকে জানিয়েছি, সিএমকে জানিয়েছি, কলকাতা হাইকোর্টকে জানিয়েছি, দুর্গাপুর আসানসোল কমিশনারকে এবং এসডিএমকে জানিয়েছি। শুধু জানিয়েছি নয়, দুবার আমি লিখিত চিঠি করে জানিয়েছি। কোনো না, এখনো কোনো সেরকম স্টেপ দেখিনি। চাইছি আগে কিলার ধরা পড়ুক, তার আগে আমার বাচ্চা ভাগনা ভাগ্নি দুটো মিসিং, যে তারা মানে জীবিত রেস্কিউ হোক, আমি ফিরে পাই। আর সেই জন্যই যাচ্ছেন। সেই জন্যই যাচ্ছি। এতদিন ধরে দুর্গাপুরে যে মার্ডারের উপর যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাটা যাতে বদলানো হোক, সেই জন্য যাচ্ছি। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।